রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11:30টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধনে নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়। মানববন্ধনে দাবি করা হয়, কাজেম আলী হত্যার 10 মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত খুনিদের চিহ্নিত করা হয়নি। নগরীতে পুলিশ বাহিনী স্থাপিত 5 শতাধিক সিসি ক্যামেরা থাকলেও ওই হত্যাকাণ্ডে জড়িত মাইক্রোকারটি পর্যন্ত জব্দ করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডটিকে পরিকল্পিত দাবি করে বলা হয়, আওয়ামী হায়েনারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। ডাক্তার কাজেম আলীর সন্তান আবরার ফারহান আহমেদ সাদ বলেন, তাদের বাবা হত্যাকাণ্ডের পর এখনো পর্যন্ত তাদের পরিবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি। 2023 সালের 29 অক্টোবর রাতে নগরীর লক্ষ্মীপুরে প্রাইভেট চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে কলাবাগান এলাকায় একটি মাইক্রোতে করে এসে দুষ্কৃতকারীরা নৃশংসভাবে হত্যা করে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার কাজেম আলীকে। এই ঘটনায় হওয়া মামলার প্রায় 5 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকেই চিহ্নিত করতে পারেনি পুলিশ। ডাক্তার কাজেম আলী ছাত্র জীবনে ছাত্র শিবিরের সাথে রাজনীতি করতেন বলে জানা গেছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএম-এর সাবেক সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম রাজশাহীর সভাপতি ডাক্তার কাজী মহিউদ্দিন আহমেদ, চিকিৎসক নেতা ডাক্তার মনোয়ার তারিক সাবু, ডাক্তার মোর্শেদ জামান মিয়া, আরও অনেকে।